মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ফাতেমার ঘরে, আপনার আলীর ঘরে আল্লাহ পাক একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা শোনার সাথে সাথে আনন্দিত হলেন, সঙ্গে সঙ্গে উঠে দৌড়ানো শুরু করলেন। ছুটে 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 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজায় গিয়ে নক করলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে বের হয়ে এলেন। সালাম বিনিময়ের পরে আমার নবী পাক জিজ্ঞাসা করেন, ও বাবা আলী, আমি খবর পেলাম আল্লাহ তোমার ঘরে একটা সন্তান দান করেছেন। বাবা আলী, বলো তো দেখি তোমার এই সন্তানের কি নাম তুমি রেখেছো? কি নাম রেখেছো? কেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন? কেননা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নাম রাখার প্রচলন আছে। এজন্য আমার নবী জিজ্ঞেস করছেন এর কি নাম রেখেছো? তো হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বাচ্চার নাম রেখেছি হারব। অপর বর্ণনায়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার নাম রেখেছি জাফর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কোন বর্ণনায় হারব, কোন বর্ণনায় জাফর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তোমার এই সন্তানের নাম হারব হবে না, জাফর হবে না, হারব হবে না, জাফর হবে না, ওয়ালাকিন্নাহু হাসান হাসান হাসান, তোমার এই বাচ্চাটির নাম হবে হাসান। এতক্ষণ পর্যন্ত সৃষ্টির শুরু থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের নাম হাসান ছিল না। একবার জোরে হয় না সুবহান। এই প্রথম নাম রাখা হলো এই শব্দ দ্বারা। পরে আল্লাহ পাক আরো একটি ঔলাদ নসিব করলেন। আমার নবী পাকের দরবারে পূর্বের নাই খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আরো একটি ঔলাদ নসিব করেছেন। আমার নবী পাক পূর্বের নাই আনন্দিত হয়ে ছুটে ছুটে হযরত আলী হুজুরের দরওয়াজায় গিয়ে নক করলেন, জিজ্ঞাসা করলেন, ও বাবা আলী, তোমার এই সন্তানটির কি নাম রেখেছো? তো হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চার নাম রেখেছিলাম হারব, জাফর। আপনি বললেন না, ওটা হবে না, ওর নাম হবে কি হবে? হাসান। তো আপনি হাসান নাম দিয়েছেন, এই নামটা বেঁচে যাচ্ছে। আমি চিন্তা করলাম এটা রেখে কি করব, এই বাচ্চাটাকে লাগিয়ে দিই। তো এই বাচ্চার নাম দিয়েছি হারব, জাফর। আমরা অনেক সময় করি না এরকম, 4-5টা নাম বেছে রাখি, এই নামটা হয়নি, পরের বাচ্চাকে দিয়ে দাও। করি না, করি না? তো ইয়া রাসূলুল্লাহ, নামটা বেঁচে যাচ্ছে, আমি কি করব? এজন্য এই বাচ্চাকে দিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও বাবা আলী, তোমার এই সন্তানের নাম হারব হবে না, জাফর হবে না, ওয়ালাকিন্নাহু হুসাইন হুসাইন হুসাইন, তোমার এই বাচ্চাটির নাম আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলেন। তোমার এই বাচ্চাটির নাম হবে হুসাইন। তুমি উঠে পড়ো, কমাবার ইচ্ছা থাকলে আরো কমিয়ে দাও, কিন্তু ওখান থেকে উঠে পড়ো। আর কমাবে? চলে এসো, এখানে একটা চেয়ার দেন তো ভাইকে। ঠিক, চলে এসো, কোনো কাজ নেই তো, চলে এসো, একটা চেয়ার, এটাই নিয়ে যাও, দরকার। বসো বসো। কিতাবের মধ্যে লেখা হলো, ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসানি ওয়াল হুসাইনি হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হাসান এবং হুসাইন এই নাম দুটো আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন, গোপন করে রেখেছিলেন। কতক্ষণ? হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না আমার নবী নিজে এই শব্দ দ্বারা নামকরণ করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ।
আরবিয়ানরা প্রত্যেক কথায় কথায় এই শব্দ দুটোর ব্যবহার করত, এখনো করে। হাসান হুসাইন এই শব্দগুলো সচরাচর তারা ব্যবহার করে, কিন্তু তাদের ব্রেনে, তাদের দিমাগে একটা মুহূর্তের জন্য এই খেয়াল আসেনি যে এই শব্দ দ্বারা কারো নামকরণ করা যায়। অর্থাৎ আল্লাহ পাক এটা তাদের ব্রেন থেকে সরিয়ে রেখেছিলেন। কেন? কেননা আমার নবী পাকের এই কলিজার টুকরাদের জন্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী পাক অ্যাডভান্স বলে দিচ্ছেন, হে আলী, আল্লাহ এরপরে যখন কোনো আওলাদ দেবেন তুমি তার নাম রাখবে মুহাসসান বা মুহসিন। আমরা জানি হাসান হুসাইন আর একটা কি মুহসিন। হযরত ইমাম মুহসিন হুজুরকে আমরা অতটা চিনি না, অতটা আলোচনা হয় না, বেশিরভাগ আলোচনা হয় এই দুইজনকে নিয়ে। কথা ঠিক না? বলে তো আমার নবী পাক অ্যাডভান্স বলে দিয়েছেন শেষের নামটা। তো এই ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে আমার নবী পাকের সম্পর্কটা অনেক মধুর ছিল। মুহাব্বত করতেন, ভালোবাসতেন, এতটাই বেশি মুহাব্বত করতেন যে এনাদের বিষয়ে আমার নবী পাক হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে দিয়েছিলেন, হে বেটি ফাতেমা, তুমি সতর্কতা অবলম্বন করবে, সাবধানতা অবলম্বন করবে, খবরদার আমার হাসান হুসাইন কখনো যেন না কাঁদে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এদের কান্নার আওয়াজ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। এরা যখন কাঁদে আমি রাসূলুল্লাহ আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদেরকে কাঁদাবে না, একেবারে কড়া ভাবে সতর্ক করেছেন। এক তারিখ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর কানে হযরত ইমাম হুসাইন হুজুরের কান্নার আওয়াজ। যখন ইমামে হুসাইন হুজুর কাঁদছেন, এই আওয়াজ আমার নবী পাকের কানে এসে পৌঁছেছে, আমার নবী পাক সহ্য করতে পারেন। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করে বলতে লেগেছেন, ফাতেমা, তোমাকে না মানা করেছিলাম, তোমাকে না সতর্ক করেছিলাম আমার হাসান হুসাইনের দিকে খেয়াল রাখবে, তাদের কষ্ট দেবে না, তাদের কাঁদাবে না? তুমি জানো না এদের কান্নার আওয়াজে আমি রাসূলুল্লাহ আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়? কেন আজকে আমার হুসাইনকে কাঁদালে? ফাতেমা আমার হুসাইনকে কখনো কষ্ট দেবে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যে হাসান হুসাইনের কান্নার আওয়াজ আমার নবী পাককে এতটা কষ্ট দিত, সেই ইমামে হাসান হুজুরকে চক্রান্ত করে বিষ খাইয়ে শহীদ করা হলো। ইমামে হুসাইন হুজুরকে কারবালার ময়দানে জুলুম করে 3 দিন পানি বন্ধ রেখে সাথী সঙ্গী সহ শহীদ করে দেওয়া হয়েছে। আমার নবী পাকের কষ্ট হয়নি? সেদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা কষ্ট হয়েছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি আশুরে খেদির, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান হুসাইন হুজুরকে কতটা মুহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন, কতটা পিয়ার করতেন। একজন সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটু আমাদের বলে দিন মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? হুজুর একটু আমাদেরকে বলে দিন ভালোবাসা কি জিনিস। ও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, আমার সাহাবারে, মুহাব্বত কি জিনিস তুমি জানতে চাও, ভালোবাসা কি জিনিস তুমি জানতে চাও? এসো এসো এসো, আমার হাসান হুসাইনের সাথে আমি রাসূলুল্লাহ আমার যে সম্পর্ক, এটার নাম হলো মুহাব্বত। এটার নাম ভালোবাসা। সাহাবা হুজুর ডেফিনেশন জিজ্ঞেস করেছেন ভালোবাসা কাকে বলে, আমার নবী পাক একেবারে উদাহরণ দিয়ে বলে দিয়েছেন, হাসান হুসাইনের সঙ্গে আমার সম্পর্ক, এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো ভালোবাসা। একবার জোরে হয় না? কতটা ভালোবাসতেন, কতটা মুহাব্বত করতেন। জি হ্যাঁ, শুনে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ নামাজ ইমামতি করেন মসজিদ নববী শরীফে। নবী আমার জুমআ নামাজ পড়ান, ইমামতি করেন, জুমআ নামাজের খুতবা দিতে লেগেছেন। ও
এমন অবস্থায় খুতবা দিতে দিতে দেখা যায় ছোট ছোট মানুষ ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখতে লেগেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরটা পড়ে যায় হাসান ও হুসাইনের দিকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জুমার খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে এসে আমার হাসান হুসাইনকে তুলে নিয়ে বুকে জড়িয়ে দুইজনের গালে চুমা দিতে লেগেছে। ও যে হাসান হুসাইনের জন্য আমার নবী পাক জুমার খুতবা পর্যন্ত বন্ধ করে দেন। সেই ইমামে হাসান হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, চক্রান্ত করে শহীদ করা হয়েছে। একটু চিন্তা করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে ইশা নামাজের পরে সাহাবায়ে کرام হুজুরদের দিকে ঘুরে বসলেন। প্রত্যেক এশা নামাজের পরে আমার নবী পাক সাহাবায়ে کرام হুজুরদের দিকে একটু ঘুরে বসতেন, বসে একটু আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন। আপনাদের অসুবিধা হচ্ছে না? না, যদি অসুবিধা হয় আবার দেখতে, কারণ রাতটাও তো হচ্ছে, আমি লেট করে ফেলেছি তো ওইদিকে আমাকে চিন্তা করতে হচ্ছে। তো সাহাবায়ে کرام হুজুরদের দিকে ঘুরে বসলেন, ওয়াজ নসিহত করেন প্রত্যেক এশা নামাজের পরে। যে যুবকগুলো বলেনি, ওরা যায় তারপরে হয়ে গেছে। আমি তো দেখলাম মসজিদে ওখানে রয়েছি, হয় দেখুন ঠিক আছে। তোমার সামনে দুটো, সামনে বুঝতে পারছেন মনে হচ্ছে খুব মেহনত বেশি হয়ে গেছে নাকি? এগুলো খেয়াল রাখতে হবে না, হবে না? তবে খুব বেশি কষ্ট দেবো না, চিন্তা নেই, কারণ একটু রাত হয়ে গেলে কষ্ট হয়। আর আমি অনেকটা পথ অতিক্রম করে এসেছি, কোনো কিছু খাওয়া দাওয়া না করে ডাইরেক্ট চলে এসেছি, খালি এক গ্লাস পানি খেলাম, আর অনেকটা পথ বুঝতেই পারছেন। তো আমারও একটু ক্লান্তি হয়েছে, তো খুব বেশিক্ষণ আমিও জ্বালাতন করবো না, নিজেও খুব বেশি কষ্ট নেবো না, চিন্তা নেই। চলেন, যেটা বলছিলাম, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام হুজুরদের দিকে ঘুরে বসেছেন, কিছু আলোচনা করবেন। কোলের উপরে একদিকে হযরত ইমামে হাসান হুজুরকে বসিয়েছেন, ছোট্ট মানুষ, আর একদিকে ইমামে হুসাইন, দুইজনা নানা ভাইকে কোলে বসিয়ে আমার নবী পাক ওয়াজ নসিহত করতে লেগেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام হুজুরগণেরা আমার নবী পাকের জবান মুবারকের কথা মনোযোগ সহকারে শুনতে লেগেছেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে খেদিরে মসজিদুন নববী শরীফে ইশা নামাজের পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করেন, ইসলামের কথা, শরীয়তের কথা আলোচনা করেন। আর সাহাবায়ে کرام হুজুরগণেরা আমার নবী পাকের জবান মুবারকের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে লেগেছেন। কোলের উপরে বসে রয়েছেন ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের জিগার কলিজার টুকরা বসে রয়েছেন। সেই দিনে আমার নবী পাক আলোচনা করতে করতে আলোচনাটা অনেক লম্বা হয়ে গেল, আলোচনাটা অনেকটা দীর্ঘ হয়ে গিয়েছে, যার কারণে রাতটা বেড়ে গিয়েছে। গভীর হয়ে যাওয়ার কারণে ছোট ছোট মানুষ কোলের উপরে বসে রয়েছেন, তাদের ঘুম লাগবে, এটাই হলো স্বাভাবিক। ছোট ছোট মানুষ ইমামে হাসান হুসাইন নানা জান রাসূলুল্লাহর কোলের উপরে বসে বসে তারা ঘুমে ঝিমোতে লেগেছে। বাচ্চা ছেলে কতক্ষণ জাগবে, ঠিক না বল? রাত হয়েছে, তাদের ঘুম গ্রাস করবে। তবে এখানে বাচ্চাগুলো বেশ জেগেই আছে দেখছি। ঘুমটুম লাগে না? লাগে না? হ্যাং মতো হয়ে আছে। হ্যাঁ না, ঠিক বলার অবস্থায় নেই। তো আমার নবী পাকের কোলে বসে আছেন, তাদের ঘুম লেগেছে, একটু ঝিমোচ্ছেন। সাহাবা হুজুররা ওয়াজ শুনছেন,
একজন সাহাবা হুজুরের দেখে বড় খারাপ লাগছে, কষ্ট লাগছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, আপনার কোলে হাসান হুসাইন ছোট্ট মানুষ, তারা কষ্ট পাচ্ছে, যদি একটু সোজা করে শুইয়ে দেওয়া হয় আরাম পাবে, পাবে না পাবে? আরাম পাবে। আপনি যদি অনুমতি দেন তাদেরকে তার বাড়িতে আম্মা ফাতেমার কাছে পৌঁছে দিই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক অনুমতি দিলেন, আমার সাহাবা নিয়ে যাও আমার হাসান হুসাইনকে তাদের বাড়িতে তার আম্মা ফাতেমার কাছে পৌঁছে দাও। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অনুমতি দিলেন, ওই সাহাবা হুজুর সঙ্গে সঙ্গে এই দুইজনা কলিজার টুকরাকে নিয়ে হাঁটতে শুরু করেছেন। আমার নবী পাকের এই কলিজার টুকরা ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে তাদের বাড়িতে আম্মা ফাতিমার কাছে পৌঁছিয়ে দেবেন। সাহাবা হুজুর বর্ণনা করেন, আমি রাত্রি বেলা যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে নিয়ে মসজিদ থেকে কদমটা বাইরে বের করেছি তাদেরকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যখনই আমি মসজিদ থেকে কদমটা বাইরে বের করলাম, বের করার সাথে সাথে দেখি আল্লাহ পাকের হুকুমে আসমানে একটা নূর চমকাতে লেগেছে। সাহাবা হুজুর বর্ণনা করেন, আমরা এক কদম দু কদম করে হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যাই, আর আসমানের সেই নূরটাও আমাদের সাথে আগিয়ে আগিয়ে যায়, আরো এক কদম দু কদম করে এগিয়ে আগিয়ে যাই, সেই আসমানের বিচ্ছুরিত নূরটা আমাদেরকে আগিয়ে আগিয়ে নিয়ে যায়। আমরা সেই নূরের আলোতে রাস্তাটা পরিষ্কার দেখতে লেগেছিলাম। যখন হেঁটে হেঁটে যায়, সেই আসমানের নূর আমাদেরকেও রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যায়। সাহাবা হুজুর বলেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে তারা মা ফাতেমার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আসমানের ওই নূরটা বাকি ছিল। তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আসমানের নূরটা অবশিষ্ট ছিল। সাহাবা হুজুর পরে শপথ করেছেন, বলছেন ওই নূরটা আমার জন্য ছিল না, ওই নূর আমার জন্য ছিল না, আমার নবী পাকের দুইজনা কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য ছিল। তাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যাতে অসুবিধা না হয়। আল্লাহর আসমানে আল্লাহ নূরকে জ্বালিয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা আমি যখন তাদের পৌঁছে দিয়েছি, পৌঁছে দেওয়া মাত্র সেই আসমানের নূর গায়েব হয়ে গিয়েছিল, আমার জন্য ছিল না সেটা। জি হ্যাঁ, শুনে রেখে দিন যে হাসান হুসাইনের জন্য আল্লাহ পাক আসমানের নূরটাকেও জ্বালিয়ে দেন, সেই নূরটাকে অবশিষ্ট রাখেন। যে হাসান হুসাইনের জন্য আমার নবী পাক জুমার খুতবাকে বন্ধ করে দিয়েছেন। যে হাসান হুসাইনের জন্য আমার নবী পাক সিজদা লম্বা করে দিয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন মদিনার মসজিদে অনেক ঘটনা ঘটেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফের ইমাম, তিনি নামাজে ইমামতি করেন, নামাজ শুরু করেছেন। সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা আমার নবী পাককে ইক্তিদা করে তারা নামাজ শুরু করেছেন। নবী আমার রুকুতে যান, মসজিদুন নববী শরীফের প্রত্যেকটা ব্যক্তি রুকুতে চলে যান। নবী আমার রুকু থেকে মাথা তুলে দাঁড়ান, সমস্ত সাহাবা হুজুরগণেরা রুকু থেকে মাথা তুলে দাঁড়ান। নবী আমার সিজদায় চলে গিয়েছেন। নববী শরীফে প্রত্যেকটা সাহাবা হযরতগণেরা আমার নবী পাককে ইক্তিদা করে তারা সিজদায় চলে গিয়েছেন। আমার নবী পাক যখন সিজদায়, হঠাৎ করে কোথা থেকে ছোট ছোট মানুষ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথা থেকে যেন মসজিদে প্রবেশ করেছে। মসজিদে প্রবেশ করে একেবারে প্রথম কাতারে সবার আগে, সবার প্রথমে সিজদারত নানাজান রাসূলুল্লাহর পিঠ মুবারকের উপরে উঠে বসে খেলতে শুরু করে দিয়েছে। কখন যে প্রবেশ করেছেন কি করে জানবেন?
কেননা মসজিদে বাচ্চাদের যাওয়ার আজকের দিনে আমরা অনেক বাধা দেই, কথা ঠিক না ভুল? দেই না দেইনি? যেতে দেই? এখানে বাচ্চারা মসজিদে যায় না? হাকার মেরে নামিয়ে দেওয়া হয়? যাই তো, আলহামদুলিল্লাহ, এটা দরকার। এরা যদি মসজিদ মুখ হয় এটা পরবর্তী প্রজন্মের জন্য ভালো, কথা ঠিক না ভুল? আর যদি কেউ হাঁকার মেরে তাড়িয়ে দেয়, ও আর মসজিদে যেতে চাইবে না। যখনই মসজিদের সিঁড়িতে পা দিবে না, ওর মনে পড়ে যাবে সেই হাঁকার, সেই মুরব্বী হাঁকার দিয়েছিল, যাসনি, একটা জড়তা কাজ করবে। তো আমাদের বাচ্চাগুলোকেও মসজিদ মুখ করতে হবে। এরা মসজিদে যাবে, খেলবে, মসজিদে যাবে, যা খুশি করুক, কিন্তু ওখানে যাওয়ার দরকার। ডিস্টার্ব করবে, করুক না। মসজিদে বাচ্চাদেরকে মসজিদে জামাতের কাতারে জায়গা দেওয়া হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? জামাতের কাতারে জায়গা দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তোরা কাতারে কোন জায়গায় দাঁড়াবে? ফিকহ কিতাবগুলো খুললে আপনি পাবেন, ফিকহের কিতাবগুলো খুললে আপনি পাবেন। বলেন তো বাচ্চারা মসজিদের কাতারে কোন জায়গায় দাঁড়াবে? একেবারে প্রথম কাতারে কারা দাঁড়াবে? বড় মানুষ, তারপর আরে হাসাহাসি না করে উত্তর দেন না, হাসি খুশিটাও হবে, উত্তরটাও জানা যাবে, ঠিক না বল? প্রথমে এখন প্রথমে বাচ্চা ছেলেটা চলে গেছে, কোথায় দাঁড়াবে? প্রথমে দাঁড়াবে জি হ্যাঁ, প্রথম কাতারে দাঁড়াবে প্রাপ্ত বয়স্করা। কারা? নাকি হাজী সাহেব? হাজী সাহেব, হুজুর, এরাই দাঁড়াবে না? আলেম সাহেব দাঁড়াবে না? কিতাবে ওসব বলা হয়নি। ফিকহের কিতাব খোলে বলা হয়েছে প্রাপ্ত বয়স্করা ইমামের পরে প্রথম কাতারগুলোতে দাঁড়াবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এবার প্রাপ্তবয়স্ক যদি ইমাম সাহেব, মৌলানা সাহেব হয়, হুজুর হয়, প্রাপ্তবয়স্ক দাঁড়াবে। আর যদি প্রাপ্তবয়স্ক না হয়, কোথায় দাঁড়াবে? তারা তার পরে দাঁড়াবে, কথা ঠিক না বল? বাচ্চারা দাঁড়াবে কিন্তু কাতারের শেষের দিকে। তো বাচ্চাদেরকে মসজিদে জামাতের কাতারে জায়গা দেওয়া হয়েছে, কেউ তাড়াতে পারবে তাদের? তাহলে আপনি বয়স্ক মানুষ, বাচ্চাটা মসজিদে গেছে, তাড়ালেন কেন? কি অধিকারে তাড়িয়েছেন? আচ্ছা বলেন তো, এখান থেকে আমি কাউকে তাড়াতে পারবো? আমি ডাকতে পারবো, তাড়াতে কেন? জান্নাতের বাগান, আমি তাড়াবো কি করে? আমি ডাকতে পারবো, তাড়াতে পারবো না। জি হ্যাঁ, তো মসজিদ মুখ করুন বাচ্চাদের। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ইমামে হাসান হুসাইন হুজুর উঠে বসে খেলছেন। এরকম অনেক ঘটনা আছে। একটা ঘটনা এখানে, তো সব সিজদায় সাহাবা ইকরাম হুজুরগণেরাও সব সিজদায়। আমার নবী পাক যখন ওই অবস্থা, একজন সাহাবা হুজুর মনে করলেন যে আমি এদেরকে নামিয়ে দেই। কেন? আমার নবী পাক নামাজটা কন্টিনিউ করবেন, না হলে অসুবিধা। এই না মনে করে একজন সাহাবা হুজুর তাদেরকে আমার নবী পাকের পিঠ মুবারক থেকে নামাতে গেছেন। যখনই নামাতে গেছেন, হাদিস শরীফের ভাষায় আমার নবী পাক ইশারা করলেন, ফাশারা ইলাইহিম দাউহুমা, ফাশারা ইলাইহিম দাউহুমা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত, সিজদায় থাকা অবস্থায় আমার নবী পাক হাত দ্বারা ইশারা করে মানা করছেন, বলছেন দাউহুমা, তোমরা আমার হাসান হুসাইনকে তাদের হালের উপরে ছেড়ে দাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমার নবী পাক এটা বোঝাতে চাইলেন, নামাজ অবশ্যই আল্লাহর ইবাদত, নামাজ কার ইবাদত? নামাজ আল্লাহর ইবাদত, কিন্তু সেই নামাজের মধ্যেও তোমাকে খেয়াল রাখতে হবে হাসান হুসাইনের যেন কোনো অসুবিধা না হয়। হাসান হুসাইনের সুবিধার দিকে খেয়াল রাখা, এটাও আল্লাহ পাকের ইবাদত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি তাদেরকে মুহাব্বত করতেই হবে, ভালোবাসতেই হবে।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন আরো একটি ঘটনা। নবী আমার সিজদারত পিঠের উপরে হাসান হুসাইন উঠে পড়েছেন, খেলতে লেগেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রয়েছেন, মনে মনে ভাবছেন আমাকে নামাজটা কন্টিনিউ করতে হবে, কেননা পেছনে সাহাবে کرام হুজুরগণেরা সিজদায় রয়েছেন, আমাকে নামাজটা কন্টিনিউ করতে হবে, তাদেরকে আমার পিঠ থেকে নামাবো। আমাদের হয় না বাড়িতে বাচ্চা ছেলেরা থাকলে কি করে, আমরা যখন নামাজ পড়ি সিজদায় যাই, আমাদের পিঠের উপরে উঠে পড়ে। হ্যাঁ, আচ্ছা কোন কোন মুরব্বির সাথে এমন ঘটনা হয়েছে একটু দেখব। দুজন বাড়িতে নামাজ, চারজন হাত উঠেছে, বাকিগুলোর সঙ্গে হয়নি। বলে হুজুর আমরা নামাজই পড়িনি, তার কি আমাদের সঙ্গে হবে? বাড়িতে নামাজ পড়া হয়, মা বোনেরা নামাজ পড়ে তো, যখন নামাজ পড়ে দেখবেন উজু করতে গেলে বাচ্চা ছেলের সঙ্গে থাকলে বলবে আমিও উজু করবো, বলে না বলেনি? নামাজ পাঠিয়ে দাঁড়াবে পাশে একটা নামাজ পাঠিয়ে বিছিয়ে বলবে আমিও আল্লাহ পড়বো। তো বাড়ির পরিবেশগুলোকে ঠিক করুন, এই বাড়িগুলোকে নামাজের বাড়ি তৈরি করুন। আপনি নামাজ পাঠিয়ে দাঁড়াবেন, আপনার বাচ্চা দেখে শিক্ষা পাবে, আপনার দেখে দেখে বাচ্চাটাও নামাজি হয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর যদি পরিবেশ অন্যরকম থাকে, বাড়িতে গালিগালাজ চলে, গান বাজনা চলে, সে বাড়ি তো ডিজিটাল বাড়ি হবে, ঠিক না বল? কি বাড়ি হবে? এখন ডিজিটাল শব্দটা একটা গাল হয়ে গেছে, ওটাও একটা গালি হয়ে গেছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন হাসান হুসাইনকে আস্তে করে আমার পিঠ থেকে নামিয়ে দিয়ে আমি উঠে দাঁড়াবো, কেননা যিনি ইমাম হয়ে থাকেন তার অনেক দায়িত্ব রয়েছে, তাকে অনেক বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়। হয় না হয়নি? ইমামকে অনেক বিষয় খেয়াল রাখতে হয়। জামাত বড় হয়ে গেলে ইমাম সাহেবের কেরাত ছোট করতে হয়। কথা ঠিক বলছি না? যত বড় জামাত তত শর্ট করে নামাজ পড়বে। কেন? যদি 10,000 লোকের জামাত হয়, ওই 10,000-এর জামাতে রোগীর সংখ্যাটা বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। অনেক রোগী থাকে পেশাবের প্রবলেম আছে, এরকম আছে না নেই? সব সময় ফোঁটা ফোঁটা পেশাব পড়ে। এখন ওই মানুষটা কাতারে দাঁড়িয়ে চার ইমাম সাহেব শুরু করেছে আর রহমান আল্লামাল কোরআন, ভিজিয়ে ফেলবে। কথা ঠিক না? সমস্যা হবে। হয়েছে দরবার শরীফে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনের মসজিদে জামাত চলছে মাগরিবের। আর সেই দিন আর মাগরিবের নামাজের সময় তো খুব একটা বেশি থাকেও না, তাড়াহুড়ো করে যারা নামাজ পড়ে তারাও তাড়াহুড়ো করে ওযু করে, ঠিক না? তাড়াতাড়ি করে নামাজ পড়তে যায়। তো জামাতে সেই দিন কিরাতটা একটু লম্বা হয়ে গেছে। দরবার শরীফের কথা বলছি, ইমাম সাহেব একটু কিরাতটা লম্বা করে ফেলেছেন। আর অনেক মানুষ, একটা মানুষ অসুস্থ ছিলেন, তার ব্যাগ ছিল, ব্যাগেতে লাইন করা ছিল পেশাবের, ফোটা ফোটা পেশাব কি ওই ব্যাগেতে একটা মানে প্যাকেট থাকে, তাতে গিয়ে জমা হয়। তো এবার কিরাত তো লম্বা হয়ে গেছে, আর এই মানুষটা তাড়াহুড়ো করে উজু করে গেছে, চেঞ্জ করে বা কোনো কিছু করে ঠিকঠাক করে যাবো এমন তো সুযোগ পাইনি। তো গেছে, নামাজ চলছে, কিরাত লম্বা, মানুষটার ওই প্যাকেটটা ওভারফ্লো হয়ে একেবারে মসজিদে পড়ছে। আর মসজিদ তো মার্বেল দেওয়া, ও তো এমনি চকচক করছে, বোঝা যায় না, পানি পড়লে বোঝা যায় না। যখন সিজদায় গেছে, তার পেছনে যে মানুষটা নামাজে দাঁড়িয়েছিলেন তার হাতে, নাকে আর কপালে লেগে গেছে। সঙ্গে সঙ্গে সে বেচারি ওখানে নামাজ থামিয়ে দিয়েছে, আর এদিকে রেগে ফুঁসছে। রাগ হবে না? হবে না? নাকে যদি পেশাব লেগে যায় মাথা গরম হবে না? কপালে পেশাব লেগে যায়। তো এগুলো খেয়াল রাখতে হবে। নামাজ যেই সালাম ফিরানো হয়েছে সঙ্গে সঙ্গে রেগে গেছে। ইমাম সাহেব, তোমার কাণ্ড জ্ঞান নেই? মাগরিবের নামাজে সূরা এত লম্বা করছো, মানুষ কত অসুস্থ মানুষ থাকে, তুমি ছোট করে সূরা ধরতে পারোনি? এখন কি হবে? রাগাটা স্বাভাবিক নয়? কথা বলে না কেন?
তো এগুলো ইমামদের খেয়াল রাখতে হয়। অনেক ইমামতির দায়িত্ব, অনেক পেরেশানির দায়িত্ব, মাথা খারাপ। এখন একটু আরাম হয়েছে অবশ্য, যে থেকে ভাতাটা চালু হয়েছে একটু আরাম আছে না নেই? এখন সবাই ইমাম হতে চায়, মসজিদ সভাপতিও ইমাম হতে চায়। আমি জানি না এখানে কি অবস্থা, অনেক জায়গায় সভাপতি যে তিনি ইমাম। রাগলো নাকি কথাটা বললাম বলে? রাগ আমাদের নেই, আপনি বলে যান। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে জি আসনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়িয়েছেন, হাসান হুসাইনকে পিঠ থেকে নামিয়ে দেবেন। আবার কি যেন মনে হলো, হাতটা গুটিয়ে নিলেন, হাসান হুসাইনকে আর পিঠ থেকে নামানো হলো না। সিজদা লম্বা হয়ে গেল, সিজদাটা অনেক দীর্ঘ হয়ে গেল। যখন সিজদা লম্বা হয়ে যাচ্ছে, সিজদারত সাহাবায়ে কেরাম হুজুরগণেরা মনে মনে অনেক কিছু ভাবতে লেগেছেন। আপনার গ্রামে মসজিদে ইমামের পেছনে যে মুসল্লিগুলো নামাজের জন্য দাঁড়িয়েছেন, মনে রাখবেন সব মুসল্লি কিন্তু একরকম নয়, সবার চিন্তা ভাবনা একরকম নয়। অনেকে মসজিদে যায় দামি জুতো চুরি করতে, ঠিক বলছি না? বলছি দামি জুতো চুরি হয় না এদিকে মনে হয়। মসজিদ থেকে বেরোনোর সময় আর জুতো খুঁজে পাইনি, কি হলো রে বাবা? শেষে অপেক্ষা করি, দেখি যদি কেউ ভুলে নিয়ে চলে যায়, দেখি দুটো জুতো পড়ে আছে, তাও সামনের গালটা হাঁ হয়ে আছে, মানে তলাটা ছেড়ে গাল হাঁ হয়ে আছে, ওটা রেখে ভালোটা নিয়ে গেছে। জুতো চোর মুসল্লি আছে না নেই? এদিকে নেই মনে হয়। হ্যাঁ, এদিকে মুসল্লি নিজেই চোর হয়ে বসে আছে। সবচেয়ে বড় চোর তো নামাজ চোর, ঠিক না ভুল? সবচেয়ে বড় চোর কি চোর? এখানে চোর আছে নাকি? হ্যাঁ না, কিছু বলে না। বলে হুজুর আপনি মিষ্টি মিষ্টি করে আমাদের যা বলছেন নাই, কিছু বাদ দিচ্ছেন না, চোর বানিয়ে দিয়ে। আমি ব্যক্তিগত আমার সাথে আপনার নাউজুবিল্লাহ কোনো দুশমনি নেই, আছে কোনো দুশমনি নেই। আমি কিতাব থেকেই বলে বলেছি সবচেয়ে বড় চোর নামাজ চোর। আপনার নাম এখন সবচেয়ে বড় চোরের খাতায় আছে, ওখান থেকে কাটান, যান 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আমার আল্লাহ ওই চোরের খাতা থেকে নামটা কেটে দিয়ে প্রকৃত নামাজির খাতায় নাম তুলে দেবেন। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? তাহলে এখন নামটা কোথায় আছে? সবাই বলছে না, কিন্তু হাসছে সবাই, বলছে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিয়েছেন। কিছু কিছু সাহাবা হুজুর সিজদায় থাকা অবস্থায় মনে মনে ভাবছেন, আল্লাহ কি হলো, আমার নবী পাক অসুস্থ হয়ে গেলেন নাকি, আমার নবী পাকের শরীরটা অসুস্থ হয়ে গেল নাকি। আবার কোন সাহাবা হুজুর মনে মনে ভাবছেন, হয়তো আল্লাহ পাক ওহী নাযিল করছেন, সেজন্য আমার নবী পাক সিজদা লম্বা করে দিয়েছেন। কোন কোন সাহাবা হুজুর মনে মনে ভাবছেন, আমার নবী পাক সিজদা লম্বা করে দিয়েছেন কেন না আল্লাহ পাক দীর্ঘ রুকু সিজদা বিশিষ্ট নামাজকে পছন্দ করেন, সেজন্য আমার নবী পাক সিজদা লম্বা করে দিয়েছেন। সব মানুষ কিন্তু সমান নয়। একজন সাহাবা হুজুর মনে মনে ভাবছেন কি ব্যাপার, দেখতে হবে, এই না মনে করে মাথাটা সিজদা থেকে তুলেছেন। সিজদা থেকে তুলে দেখেন আমার নবী পাক সিজদায় পিঠ মুবারকের উপরে হাসান হুসাইন বসে খেলতে লেগেছেন। আমার নবী পাকের ওই সাহাবা হুজুর আবারও সিজদায় চলে গেলেন। নামাজ সমাপ্তির পরে সেই সাহাবা হুজুর আস্তে আস্তে করে আমার নবী পাকের নিকটে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আজকে দিনে মসজিদুন নববী শরীফে আমি যে ঘটনাটা দেখেছি, আপনার অন্যান্য সাহাবারা সেই ঘটনাটা কিন্তু দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি যখন সিজদায় ছিলেন, আপনার পিঠের উপরে হাসান হুসাইন উঠে বসে খেলতে লেগেছিল। আপনি হাসান হুসাইনকে খুশি করার জন্য সিজদাখানা লম্বা করে দিয়েছেন। ও ভাইয়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কি জবাব দিয়েছিলেন? আমার সাহাবারে, আমার পাগলেরা,
আমার উম্মতি গণেরা শুনে রেখে দাও, আজকে নববী শরীফে আমি রাসূলুল্লাহ সিজদা দীর্ঘ করে দিয়েছি। এখন তুমি আমাকে বলছো আমি হাসান হুসাইনকে খুশি করার জন্য আমার সিজদা লম্বা করে দিয়েছি। আমার সাহাবারে শোনো শোনো শোনো, হাসান হুসাইনকে আমি রাসূলুল্লাহ কি খুশি করব? হাসান হুসাইনকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ পাক আমাকে সিজদাখানা লম্বা করে দিতে বলেছে। আমার নবী পাক বলেন, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যখন সিজদায় চলে গিয়েছি, আমার পিঠ মুবারকের উপরে আমার কলিজা টুকরা আমার ইমামে হাসান হুসাইন উঠে পড়েছে, তারা খেলতে লেগেছে। আমি রাসূলুল্লাহ মনে মনে করলাম হাসান হুসাইনকে আমার পিঠ থেকে নামিয়ে দেব, নামাজটা কন্টিনিউ করে যাব। এই না মনে করে আমি রাসূলুল্লাহ যখন হাতটা বাড়িয়েছি, হাতটা বাড়ানোর সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকটে এসে হাজির হলেন, আমাকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আনা জিবরাইল ইন্নাল্লাহ ইয়াকরাউকা আসসালাম। ও আমার বেজনেরা শুনে রেখে দিন, আমার নবী পাক বলতে লেগেছেন, আমি যখনই হাতটা বাড়িয়েছি সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে সালাম দিলেন। আমাকে সালাম দিয়ে পরিচয় দিবার পরে আমাকে জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বয়ং আল্লাহ পাক নিজে আপনাকে সালাম জানিয়েছেন। অতঃপর আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি সিজদারত, আপনার পিঠের উপরে হাসান হুসাইন খেলতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে পিঠ থেকে নামিয়ে দিবার জন্য হাতটা বাড়িয়েছেন, আপনি হাতটা বাড়াবেন না, হাতটা আপনি গুটিয়ে নিন, হাসান হুসাইনকে আপনার পিঠ থেকে নামিয়ে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে মানা করার জন্য, আপনি হাসান হুসাইনকে আপনার পিঠ থেকে নামিয়ে দিবেন না, কেননা আপনার পিঠ মুবারকের উপরে হাসান হুসাইনের এই খেলা করাটা আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গিয়েছে। আপনি সিজদায় হাসান হুসাইন খেলছেন, এটা আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি তাদেরকে নামিয়ে দেবেন না, আপনি এক কাজ করুন, সিজদাটা লম্বা করে দিন, যতক্ষণ না হাসান হুসাইন নিজে থেকে আপনার পিঠ মুবারক থেকে নেমে না যায়, আপনার সিজদা ততক্ষণ পর্যন্ত লম্বা করে দিন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার সাহাবারা শোনো, আমি কি খুশি করব? ওদেরকে খুশি করার জন্য আল্লাহ আমাকে বলছে, রে মুহাম্মদ তুমি সিজদা লম্বা করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এরকম ঘটনা অনেক আছে, আমি যদি বলি অনেক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়েছেন দাওয়াতের কাজে, দাওয়াতের কাজে। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়েছেন, সফরে যাবেন দাওয়াতের কাজে, আর বের হয়েছেন, হয়েই দেখেন বাড়ির উঠোনে হযরত ইমাম হুসাইন হুজুর ছোট্ট মানুষ খেলছেন। যে কি হয়েছে ভাই? ছোট্ট মানুষ খেলছেন। আমাদের বাড়িতে বাচ্চা থাকলে আমরা যখন কোনো জায়গায় যাই তাদেরকে আদর করি না, করি আদর করি, একটু কোলে তুলে আদর করি, একটু চুমা দেই।
আমার নবী পাক সফরে বের হচ্ছেন, দেখলেন ছোট্ট মানুষ ইমামে হুসাইন হুজুর খেলছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু খেয়াল হলো যে একটু আমার নানা ভাইয়ের সঙ্গে হাসি খুশি করব, একটু হাসি খুশি করব। হযরত ইমামে হুসাইন হুজুরকে ধরতে গেলেন, আর ছোট্ট মানুষ টুক করে পাশ কাটিয়ে চলে যায়। সাহাবায়ে কেরাম হুজুরগণ কিন্তু রয়েছেন, আবারও ধরতে যান, আবারও কাটিয়ে চলে যান। সাহাবায়ে কেরাম হুজুরগণেরা এই নানা নাতির এই খেলাটা দেখে বড় আনন্দিত হতে লেগেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আবারও ধরতে যান, আবারও পাশ কাটিয়ে চলে যান। এভাবে বেশ কিছুক্ষণ তাদের এই খেলা হলো। অতঃপর আমার নবী পাক ফাইনালি ধরে ফেললেন ইমামে হুসাইন হুজুরকে, সবশেষে ধরে ফেললেন। ধরে একটা হাত রাখলেন মাথার এই তালুতে, মাথার তালুতে, আর একটা হাত এই চিবুকে চুয়ালে, এই জায়গায় দুটো হাত দিয়ে হযরত ইমামে হুসাইন হুজুরের চেহারা মুখমণ্ডলটাকে আমার নবী ধরলেন। অতঃপর নিজের ঠোঁট দ্বারা ইমামে হুসাইন হুজুরের ঠোঁট মুবারকে একটা চুমা বুসা দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ভালো করে ধরে একটা চুমা দিলেন, বুসা দিলেন। দিবার পরে আমার নবী পাক সাহাবে کرام হুজুরদের উদ্দেশ্যে, সকলে রয়েছেন ওখানে, বলছেন আমার সাহাবারা শুনো, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি রাসূলুল্লাহ আমার হুসাইনের। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কতটা মুহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন। হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রিওয়ায়াত, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বাইরে বের হয়েছেন, কাঁধে রয়েছেন, একদিকে ইমামে হাসান আর একদিকে ইমামে হুসাইন, দুইজনকে চুমা দেন, বুসা দেন। একবার ইমামে হাসান হুজুরকে চুমা দেন, ঘুরে গিয়ে একবার ইমামে হুসাইন হুজুরকে চুমা দেন, আবার এক কদম যান, ইমামে হাসান হুজুরের গালে বুসা দেন, ইমামে হুসাইন হুজুরের গালে চুমা দেন। এইভাবে দিতে দিতে হযরত আবু হুরায়রা হুজুর বলছেন একেবারে আমাদের নিকটে হাজির হলেন। আর যখনই হাজির হয়েছেন, রিওয়ায়াত হযরত আবু হুরায়রা হুজুর বলছেন ফাসাআলাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে একজন সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল তুহিব্বুহুমা, হুজুর আপনি কি তাদের ভালোবাসেন? হাল তুহিব্বুহুমা, হুজুর আপনি কি হাসান হুসাইনকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন? আমার নবী পাকের জবাবটা কি ছিল? মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই শোনো, হাসান হুসাইনকে ভালোবাসি কিনা জানতে চেয়েছো? মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনের সঙ্গে দুশমনি করলো, শত্রুতা করলো, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার সাথেই দুশমনি করলো। এই হাসান হুসাইন হুজুরের সঙ্গে দুশমনি আছে, কথা বলেন আছে? হাসান হুসাইন হুজুরের সাথে দুশমনি করা মানে আমার নবী পাকের সাথে দুশমনি করা। আর হাসান হুসাইন হুজুরকে ভালোবাসা মানে আমার নবী পাককেই ভালোবাসা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ভালোবাসি তো নাকি? এই মুহাব্বত করি তো? আপনি মুহাব্বত করেন, দাবি করছেন, বলেন তো মুহাব্বতে করবেনটা কি? আপনি আপনার করণীয় কি তাদের ভালোবাসায়? তাদেরকে ভালোবাসেন বলছেন, ভালোবাসায় আপনি করবেন কি? করণীয় কি আপনার? তিনতলা থেকে ঝাঁপ দেওয়া? আমি আপনাকে ভালোবাসি দাবি করলাম, এখন এটা প্রকাশ করার জন্য আমি কি করব? তিনতলা থেকে ঝাঁপ দেবো না আমার হাতটা কেটে দেবো? তাহলে বুকটা ফেড়ে দিলটা বার করে হাতে দিয়ে দেবো, তাই তো নাকি? এটার নাম তো ভালোবাসা, প্রকাশ কর। তাহলে কি আপনি ভালোবাসা প্রকাশ করবেন, তার একটা তরিকা আছে। অবশ্যই আপনি ভালোবাসেন, আমিও ভালোবাসি, ভালোবাসতেই হবে। কেননা তারা আহলে বাইত, আল্লাহ নবী বলেছেন তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ।
ভালোবাসতেই হবে, কোনো লাইন নেই। দুশমনি করা মানে আমার নবী পাকের সাথে দুশমনি করা, তাদেরকে ভালোবাসা মানে আমার নবী পাককে ভালোবাসা। অবশ্যই ভালোবাসি, ভালোবাসতেই হবে, এটাই হলো আমাদের ঈমান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখন আপনি ভালোবাসেন, প্রকাশ করবেন কিভাবে বলেন? বেশ কিছু জায়গায় অনেক রকমের আমি আচরণ দেখেছি। কাউকে আঘাত করাটা আমার উদ্দেশ্য নয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কথা ঠিক না বলি? আমার আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের জন্য, তাদের আকীদা ঠিক রাখার জন্য। কাউকে আঘাত করা উদ্দেশ্য নয়, আপনি আপনার করুন, কথা ঠিক না বলি? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি আমার করব। আমাকে কামড়ালে তখন আমিও কামড়াবো। আমি কাউকে আঘাত করেছি এখন? আমি আমারটা বলি, শোনেন। অনেক জায়গায় দেখি মানুষ লাঠি নিয়ে নেমে পড়ল রাস্তায়। শোনেন, রাস্তায় যদি কোনো পাথর পড়ে থাকে, আমার নবী বলছেন ওটা সরিয়ে দাও। কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সরিয়ে দাও। পথিকের পথটাকে সহজ করো। কেন? পথিকের পথ সহজ করার কারণে তুমি নাজাত পেয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সে জায়গায় আমি রাস্তা বন্ধ করে দিলাম, কথা ঠিক না বলবো? মানুষের পথটাকে বন্ধ করে দিলাম, নবী পাকের হাদিসের খেলাফ হয়ে গেল। জি হ্যাঁ, আপনি আপনার শরীরের কোন জায়গায় ক্ষত করতে পারবেন, আঘাত করতে পারবেন, এই চামড়ায় দাগ দিতে পারবেন, কথা বলেন? চামড়ায় দাগ দেওয়া যাবে না? বাইরের দিকে যখন যাবেন, দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখবেন কিছু কিছু জায়গায় কিছু মানুষ আছে, তারা এই মুখেতে দাগ দেয়। আমি জানি না কেউ এরকম দেখেছেন কিনা, স্টাইল এটা সেখানকার। মুখেতে কেউ দুটো দাগ দেয়, দু সাইডে, কেউ একটা করে দেয়, সুন্দর করে বেশ সেফ সাইজ করে দুদিক থেকে, কেউ আবার কপালে দেয়, বিভিন্ন রকম স্টাইল। আল্লাহ নবী বলছেন যারা চামড়ায় দাগ দেয় তাদের উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি দাগ দেওয়ায় আর যে দেয় তাদের উপরে। ট্যাটু করায়, যে করায়, আল্লাহর নবী বলছেন এদের উপরে আল্লাহর লানত। তো আপনি চামড়ায় ক্ষত করতে পারছেন না, দাগ দিতে পারছেন না, সে জায়গায় আপনি বুকে দুমদাম মেরেই চলেছেন। হ্যাঁ, এই আপনার এই শরীর কার দেওয়া আমানত? একটু বলেন তো, কার দেওয়া? এই শরীর তো আল্লাহর তরফ থেকে দেওয়া, আপনার প্রতি আমানত। আপনাকে সে আমানতের খেয়াল রাখতে হবে না, হবে না? কথা বলে না কেন? আপনার শরীরের যত্ন নিতে হবে না, হবে না? হুজুর আবার যত্ন কিসে? জি হ্যাঁ, আপনার শরীরের যত্ন নিতে হবে। না হলে 60 বছর হয়েছে, পায়ের পাঁটগুলো ব্যথা হয়ে গেছে, সিজদায় যেতে পারে না। যদি যত্ন নিতেন তাহলে ফিটফাট থাকতেন, রুকুটা ঠিকঠাক ভাবে করতে পারতেন, সিজদাটাও ঠিকঠাক ভাবে দিতে পারতেন। এখন এমন অবস্থা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, একটা কথা আছে। তো আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে। ইচ্ছা করলে শরীরকে ক্ষত করতে পারবেন না, আপনি পারবেন আপনার কিডনিটাকে বিক্রি করে করে। ফতোয়া কি বলে? এ কথা বলেন, পারবেন? জায়েজ নাই কিডনি বিক্রি করা? তো আপনি বিক্রি করতে পারছেন, সে জায়গায় শরীরে আঘাত করেই চলেছেন। শোনেন, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া আমানত। আপনাকে সে আমানতের খেয়াল রাখতে হবে। আপনার শরীরের উপরে আপনি জুলুম করতে পারবেন না। এইভাবে এভাবে জায়েজ নেই, সতর্কতা অবলম্বন করুন। আচ্ছা বলেন, বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ না নাজায়েজ? গান বাজনা নাজায়েজ? আপনি ধর্ম পালনের নাম দিয়ে সেই গান বাজনাগুলোকে আরো বাড়ানো হচ্ছে এখন চারিদিকে। অনেক জায়গায় ফুরফুরা সিলসিলার মানুষ সারা জীবন ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ করে গেছে, আর যেই মুহররমের 10 তারিখ এসেছে লাঠি নিয়ে লাঠি খেলছে। কথাটা কেমন লাগলো না? বাস্তব বলছি। এরা কোন দলে বলেন তো? এরা এই দল নয়, ওই দল নয়, সেই দল নয়। এরা কোন দল? এরা হলো মজা নেওয়ার দল। কোন দল? মজা নেওয়ার দল। যেখানে মজা রয়েছে এরা ঠিক সেখানে যায়। মেলা হোক, মজা আছে, চলে যায়। ফাংশন হোক, মজা আছে, চলে যাবে। এরা দাবি করে আমি ফুরফুরা সিলসিলার, কিন্তু এরা আসলে ফুরফুরা সিলসিলার নয়, কোন সিলসিলার নয়। এরা একটা সিলসিলা। সেটা কোনটা?
মজা নেওয়া, যেখানে মজা রয়েছে মজা পাবে সেখানে যাবে, ব্যাস। মজা নেওয়ার দলে নামটা লিখাও না, মজা নেওয়ার দলে তোমার নামটা লিখাও না। আমি যদি এই আলোচনা করি অনেক বাড়বে, আমি সংক্ষেপ করে বলতে চাই। সেই সময় হযরতে আমিরে মুআবিয়া ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দ্বন্দ্বটা চলছিল, এই দ্বন্দ্বের কারণে মুসলিম জাহান চারটি ভাগে বিভক্ত হয়েছিল। কটা ভাগে বললাম? এই কটা ভাগে? চারটি ভাগে। সেই সময় মুসলিম জাহান চারটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক দল হযরতে আলী হুজুরের সমর্থক, আমিরে মুআবিয়া হুজুরের বিরোধী। আর এক দল আমিরে মুআবিয়া হুজুরের সমর্থক, আলী হুজুরের বিরোধী। আর একটা দল বলছে দুইজনাই ভুল করেছে, দুইজনকেই ওয়াজিবুল কতল করতে হবে, মানবো কেবল আল্লাহকে। কটা দল হলো? ভুলে গেছে। চারটে হলো? তিনটে হলো। এক দল হযরতে আলী হুজুরের সমর্থক, আমিরে মুআবিয়া হুজুরের বিরোধী। আর এক দল আমিরে মুআবিয়া হুজুরের সমর্থক, হযরতে আলী হুজুরের বিরোধী। আর এক দল দুইজনারই বিরোধী। এদের মন্তব্য হলো সব হুকুম আল্লাহর, আর কারণ নাই, মানবো আল্লাহ। তিনটে। আর একটা দল বলছে দুইজনাই নবীর সাহাবা, তারা বুঝবেন, আমরা ঝামেলায় যাব না। কটা হলো? চারটে। একটু ভেঙে বলতে হবে। হযরতে আলী হুজুরের অন্ধ সমর্থক, আমিরে মুআবিয়া হুজুরের বিরোধী যারা, এই দলটার পরিচয় কি হলো? নাম হলো শিয়ানে আলী, হযরতে আলী হুজুরের সমর্থক। আর এক দল হলো আমিরে মুআবিয়া হুজুরের সমর্থক, আলী হুজুরের বিরোধী, এরা উমাইয়ার দিকে চলে গেল। আর এক দল বলছে এই দুইজনাই ভুল করেছে, দুইজনাকেই কতল করতে হবে। এই দলটা একেবারে ইসলাম থেকে বেরিয়ে গেল, খারেজানে ইসলাম, আমরা যাদের খারেজি বলেছি। কথা ঠিক বুঝাতে পারছি কি আপনাকে? হ্যাঁ, অবশিষ্ট আছে একটা দল। এই দলটা কি বলছে? বলছে হযরতে আলী হুজুর ও নবীর সাহাবা, আর আমিরে মুআবিয়া হুজুর ও নবীর সাহাবা। এজিদের বিষয় কিন্তু বলিনি, এজিদ সাহাবা নয়, এজিদ সাহাবা। আমি এজিদের বিষয় বলিনি, বিষয় ভালো করে বুঝবেন।